সকলকেই নমস্কার। আজকে আমরা সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস এই চ্যাপ্টারটা এই টপিকটা কমপ্লিট করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, নিশ্চয়ই ক্লিয়ার হবে। আর এই নোটসটা একেবারে এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সালোক সংশ্লেষ জিনিসটা কি। সালোক সংশ্লেষ কি এর সহজ সংজ্ঞা: সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে নেওয়া জল ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই পদ্ধতিটি হলো সালোক সংশ্লেষ। বোঝা গেল? মানে সালোক সংশ্লেষের জন্য কি কি প্রয়োজন হচ্ছে? না, প্রয়োজন হচ্ছে জল এবং কার্বন ডাই অক্সাইড। আর তার সাথে কি কি লাগছে? আর লাগছে সূর্যের আলো ও ক্লোরোফিল। বাস, এই চারটা জিনিস। তারপর দেখো রাসায়নিক সমীকরণটা কি বলে। দেখো রাসায়নিক সমীকরণ, দেখো ছয় অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার সাথে? 12 অণু জলের সাথে। 12 অণু জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? না, গ্লুকোজ তৈরি করে, এক অণু গ্লুকোজ। তার সাথে সাথে কি তৈরি করে? 6 অণু অক্সিজেন তৈরি করে। আর তার সাথে কি আরো জল তৈরি করে, 6 অণু আরো জল তৈরি করে। তো এখান থেকে আমরা বুঝলাম যে সালোক সংশ্লেষ প্রসেসটা হওয়ার জন্য দুটো কাঁচামাল দরকার, মানে র ম্যাটেরিয়ালস দরকার। সেটা কি কি? কার্বন ডাই অক্সাইড আর জল। আর কার্বন ডাই অক্সাইডের কয় অণু লাগে? না, 6 অণু লাগে। এবং জল কয় অণু লাগে? 12 অণু লাগে। তার সাথে কয় অণু গ্লুকোজ তৈরি হয়? 1 অণু। আর কি তৈরি হয়? অক্সিজেন 6 অণু আর 6 অণু জল। এটা তো আমরা বুঝলাম। আর এইখান থেকে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইডকে আমরা দেখতে পাচ্ছি, এই কার্বন ডাই অক্সাইড থেকেই কি তৈরি হয়? এই গ্লুকোজটা তৈরি হয়। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি জল। এই জল থেকে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। জল থেকে অক্সিজেন তৈরি হয়। তার আগে একটা আমরা বিষয় জেনে নিই। সেটা কি? সেটা হলো জারণ এবং বিজারণ। জারণ আর বিজারণ। জারণ জিনিসটা কি? জারণ হলো যদি হাইড্রোজেন বিয়োগ ঘটে, যদি কোনো পদার্থ থেকে হাইড্রোজেন সরে যায়, দূরে সরে যায়, বা মানে এই দিক থেকে এই দিকে আসতে গেলে যদি হাইড্রোজেন চলে যায় বা সরে যায়, তাহলে আমরা ওটাকে বলবো জারণ। আর যদি যোগ হয়ে যায় হাইড্রোজেন, তাহলে সেটাকে আমরা বলবো বিজারণ। দেখো এইখানে আমাদের কি হয়েছে, এইখান থেকে এইখানে এই জল থেকেই তো অক্সিজেন তৈরি হয়। তো এইখানে দেখো হাইড্রোজেন ছিল, কিন্তু এইখানে হাইড্রোজেন নাই। তাহলে কি হাইড্রোজেন এইখান থেকে সরে গেছে, তাই এখানে কি হয়েছে? জারণ হয়েছে। এখানে জারণ হয়েছে। আর এই দেখো, এই যে এইখান থেকে এইখানে, দেখো অন্য কালি ব্যবহার করি। দেখো এই যে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ হয়, এইখানে কি হচ্ছে? দেখো এখানে হাইড্রোজেন ছিল না, এইখানে হাইড্রোজেন চলে এসেছে, যোগ হয়ে গেছে। তাই এটাকে আমরা বলবো বিজারণ। বোঝা গেছে আশা করি। তারপর তাই এটা কখনো কখনো আসে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? কারণ দেখো এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হওয়ার সময় হাইড্রোজেন যুক্তি হচ্ছে, মানে সংযুক্ত হচ্ছে, তার জন্য এটাকে আমরা বলবো বিজারণ। এবং এই যে জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? জারণ। তাই সালোক সংশ্লেষকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। আর তার সাথে সাথে এই যে জলটা তৈরি হয়, এই জলটা কখন তৈরি হয়? অন্ধকার দশায় তৈরি হয়। অন্ধকার দশা জিনিসটা কি এরপরে বলছি। দেখো সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে, এটা মনে রাখবে। এই যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এটা কিসের উপস্থিতি হচ্ছে? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতেই এই পুরো বিক্রিয়াটা সম্পন্ন হয়ে এই খাদ্য তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমরা পাচ্ছি অক্সিজেন আর জল। এরপরে দেখো পরের স্লাইড, পরের পেজ। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, সেটা কোথায় ঘটে? না, প্রধানত পাতার মেসোফিল কলার
ক্লোরোপ্লাস্টে, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট। প্রয়োজনীয় উপাদান কি কি, তাদের কাজ: জল, কার্বন ডাই অক্সাইড। জলের কাজ কি, এটি ভেঙে অক্সিজেন তৈরি হয়। কার্বন ডাই অক্সাইডের কাজ, এটি থেকে গ্লুকোজ বা খাদ্য তৈরি করা হয়। সূর্যালোক, সূর্যালোক তো দরকার হয়। এই সূর্যালোক কি করে, এটিপি তৈরি করে, এটিপি। ক্লোরোফিল, সূর্যের আলো শোষণ করে জলকে ভাঙে, ক্লোরোফিল, তাই এটাকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস বা জলের বিশ্লেষণ, জল বিশ্লেষণ। এরপর দেখো, এই যে বিক্রিয়াটা আছে এটার প্রধান দুটা দশা রয়েছে, একটা আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশা কোথায় ঘটে, আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। এটা কিভাবে মনে রাখবে, দেখো আলোক দশাকে লাইট ফেজ বলছি আমরা, লাইট মানে এল, আর গ্রানাটা কি দিয়ে লেখা হয়, জি দিয়ে, এলজি, মানে এলজি টিভি, তোমরা তো কোম্পানির নাম শুনেছো এলজি, লাইফ ইজ গুড। তো এই লাইট দশাটা কোথায় ঘটে, গ্রানাতে ঘটে, মনে থাকবে আশা করি। এরপরে এই যে আলোক দশাতে আলোর প্রয়োজন তো হয়, অবশ্যই প্রয়োজন হয়, আলো না হলে আলোক দশা কি করে হবে। দেখো প্রধান কাজ কি এই আলোক দশার, জলের ভাঙন হয়, আর কি তৈরি করে, অক্সিজেন তৈরি করে, আর এটিপি তৈরি করে। জলের ভাঙন ও এটিপি তৈরি করে কোন দশা, এই আলোক দশা। তারপরে দেখো এই আলোক দশার এই আরেক নাম কি, হিল বিক্রিয়া, হিল রিয়াকশন বা হিল বিক্রিয়া। এরপর দেখো আমরা অন্ধকার দশা পড়বো। অন্ধকার দশাটা কোথায় ঘটে, না অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, স্ট্রোমা। এটা কিভাবে মনে রাখবে, দেখো অন্ধকার বলছে, অন্ধকার, তোমরা তো মা কালীর নাম অবশ্যই শুনেছ, এইখানে মা আছে, দেখো মা শব্দটা, মা, আর অন্ধকারই তো কালী, মানে কি মা কালী, কালীর সাথে অন্ধকারের কি আছে, সম্পর্ক রয়েছে, সেই রকম মায়ের সাথেও আমরা তো মাকে, কালীকে মা বলি, তাই স্ট্রোমা অন্ধকার দশা, এটা মনে থাকবে আশা করি। যদি বলে অন্ধকার দশাটা ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে, না স্ট্রোমায় ঘটে। আর তোমরা বলবে স্ট্রোমা আর এই গ্রানা জিনিসটা কি, স্ট্রোমা আর গ্রানা জিনিসটা কি, দেখো তোমরা কোষ অবশ্যই জেনে থাকবে, কোষের মধ্যে এই যে পাতা যে আমরা তো দেখেছি পাতা সকলেই, এই পাতাটাকে যদি আমরা জুম করি এই জায়গাগুলোকে, তাহলে আমরা এই কোষটা এরকম ভাবে দেখতে পাবো। আর সেই কোষের মধ্যে কি কি থাকবে, দেখো আমরা জেনে নেবো সেটা। কোষের মধ্যে থাকে গ্রানাটা কেমন ভাবে থাকে, দেখো এইরকম ভাবে একের উপর এক অবস্থান করে গ্রানাগুলি। এগুলা হলো গ্রানা। আর স্ট্রোমা কি, এই যে ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলা কি বলবো, স্ট্রোমা। এই গ্রানাই হয় আলোক দশা এবং এই স্ট্রোমাই হয় কি, অন্ধকার দশা। আশা করি বোঝা গেছে। এরপর দেখো এই যে আমরা আলোক দশার আরেক নাম জানলাম হিল বিক্রিয়া, আর এই যে অন্ধকার দশা রয়েছে এটার আরেক নাম কি, কেলভিন চক্র, কেলভিন চক্র বা কেলভিন সাইকেল, কেলভিন চক্র। দেখো এটার আরেক নাম কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এই অন্ধকার দশাটা লক্ষ্য করেছিল, তাই তার নাম অনুসারে এই দশাটাকে বলা হয় কেলভিন চক্র। এরপর দেখো এর গুরুত্ব কি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে অন্ধকার দশা আছে এর গুরুত্ব কি, না সৌরশক্তিকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করে, সৌরশক্তিকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করে, মানে গ্লুকোজ তৈরি করে। এরপর দেখো আর কি এর গুরুত্ব রয়েছে, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। এর মানে কি, মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স তৈরি করে। যেমন আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, বা সমস্ত প্রাণী জগৎ কি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর সেই কার্বন ডাই অক্সাইডটাই উদ্ভিদ জগৎ কি করে, গ্রহণ করে, আর আমাদেরকে অক্সিজেন দেয়। এইভাবেই ব্যালেন্সটা তৈরি হয়। এরপর দেখো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি, পরীক্ষার জন্য ধরো এমসিকিউ এসিকিউ তো অনেক পরীক্ষায় আসে, তো
সেই জানার বিষয়গুলো কি কি? অক্সিজেনের প্রধান উৎস, এখানে একটা প্রশ্ন আছে, অক্সিজেন যে আমরা পাচ্ছি সেটা কোথার থেকে পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড থেকে না হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড থেকে না জল থেকে? না জল থেকে। অক্সিজেনের প্রধান উৎস হলো জল। হিল বিকারক কি? হিল বিকারক হলো NADP+, NADP+। তারপর দেখো প্রথম স্থায়ী কার্বন যৌগ কি? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটার নাম হলো PGA। PGA এর পুরো নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর দেখো এক অণু গ্লুকোজ তৈরিতে কত অণু কার্বন ডাই অক্সাইড দরকার হয়? 6 অণু। এটা তো আমরা দেখলাম, বিক্রিয়াটাতেই দেখলাম, এক অণু গ্লুকোজ তৈরি করতে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। তারপর দেখো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম কি? তোমরা বলবে সালোক সংশ্লেষ, তোমরা ভাববে, মনে করতে পারো কেউ কেউ যে এই সালোক সংশ্লেষটা শুধুমাত্র উদ্ভিদরাই করে থাকে, কিন্তু না, এটা ভুল ধারণা, প্রাণীও করতে পারে। সেই প্রাণীটার নাম কি? না, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, এই দুটি হলো প্রাণী যারা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। মানে এদের দেহে কি থাকে? ক্লোরোফিল থাকে, তাই এরা সালোক সংশ্লেষের সাহায্যে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। এরা উদ্ভিদ নয়, তাও করতে পারে। এটা পরীক্ষায় বারবার আসে। এরপর দেখো ব্যাকটেরিয়াও করতে পারে। শুধু কি প্রাণী আর উদ্ভিদই পারে? না, ব্যাকটেরিয়াও পারে। সেই ব্যাকটেরিয়া দুটির নাম কি? সেটা রোডোস্পাইরিলাম বা রোডোসিউডোমোনাস, এটা মনে রাখবে তোমরা। এরপর দেখো ফটোলাইসিস জিনিসটা কি? ফটোলাইসিস সূর্যালোকের সাহায্যে ক্লোরোফিল দ্বারা জল ভেঙে যাওয়ার ঘটনাকেই কি বলা হয়? ফটোলাইসিস। দেখো এই ঘটনাটাতে কি হয় এই ফটোলাইসিসে? দেখো কালিটা চেঞ্জ করে নি। দেখো জল, আমরা তো জল দেখেছি, জলের সংকেত হয় H2O। এটা ক্লোরোফিল দ্বারা, মানে সূর্যালোকের উপস্থিতিতে কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে? H+ আয়ন, যেটাকে বলে ক্যাটায়ন। তার সাথে সাথে কি তৈরি হয়? OH- আয়ন, এটাকে বলা হয় অ্যানায়ন। আর এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন, আর এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। এরপরে দেখো শেষ বিষয় একটা, এই যে সালোক সংশ্লেষ দশাকে উপচিতি বিপাক কেন বলা হয়? উপচিতি বিপাক কেন বলা হয়? কারণ এই প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় বলে জীবের শুষ্ক ওজন কি বেড়ে যায়, তাই এটাকে বলা হয় উপচিতি বিপাক। ইংরেজিতে বলে অ্যানাবলিজম। তোমরা জীবন বিজ্ঞানের প্রথম পৃষ্ঠাতেই দেখেছো যে যে পদ্ধতিতে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি বিপাক, এবং যে পদ্ধতিতে জীবের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলা হয় অপচিতি বিপাক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।